হ্যালো ইঞ্জিনিয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল এম এ ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও ফিজিক্স। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন থেকে যে ভিডিওটা তৈরি হবে আমি চেষ্টা করব সেই ভিডিওটা বাংলায় তৈরি করার, এবং আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স প্রজেক্ট। যারা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স প্রজেক্ট হবির ওপর খুব শখ রাখো বা কোনো হবি রাখো, তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই ভিডিওগুলো। এই চ্যানেলের মধ্যে তোমরা দেখতে পাবে বাংলায়। অনেক সময় কি হয়, অনেক মানে যারা বাংলা ছাড়া ইংলিশ বলতে পারো, হিন্দি বলতে পারো, এই সব সম্পর্কে যারা ক্রিয়েটার থাকে, তারা কি করে, হিন্দি বা ইংলিশের মাধ্যমে যে কথোপকথন তারা তৈরি করে, এতে আমাদের বাঙালি ছেলে বা বাংলার মধ্যে অনেক মানুষের সেগুলো বুঝতে অসুবিধা হয়। এই চ্যানেলের মাধ্যমে আমরা সেটাকে বাংলাতে তুলে ধরার চেষ্টা করব, এবং এই চ্যানেলে তোমাদেরকে দেখানো হবে প্রত্যেকটা টাইপস অফ ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট। আমরা কি এখানে ইকুইপমেন্ট দরকার, যার জন্য আমরা একটা মোটামুটি ল্যাব তৈরি করতে পারবো, বাড়ির মধ্যে সেটআপ তৈরি করতে পারবো। কি ইকুইপমেন্ট দরকারের জন্য আমরা ইলেকট্রনিক্স রিপেয়ারিং করতে পারবো, কী ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট কিনলে আমাদের জন্য সুবিধা হবে, এই ধরনের কিছু ইনফরমেটিভ জিনিস আমরা তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। এবং এখানে রয়েছে ইলেকট্রনিক্স প্রজেক্টস, বিভিন্ন রকম ইলেকট্রনিক্স সার্কিটস আমরা রিসার্চ করি। সেই রিসার্চগুলোকে কীভাবে হচ্ছে, হাউ এজ পসিবল, সেগুলোকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকটা ভিডিও একদম যাকে বলা হয় প্র্যাকটিক্যালি অ্যান্ড থিওরিক্যালি তোমাদেরকে বুঝিয়ে বলা হবে। এবং ট্রানজিস্টার কি, রেজিস্ট্যান্স কি, রিলে কি, হোয়াট ইজ দ্য সোল্ডারিং আয়রন, এবং সোল্ডারিং কীভাবে করতে হয়। আজকে তোমাদের সামনে যে ভিডিওটা তুলে ধরবো সেই ভিডিওটা হলো, আজকে আমরা একটা জিনিস সব নিয়েছি, সেটা হচ্ছে কি দেখতে পাবে। আমরা অনেক সময় কি হয়, এরকম যদি হতো আমাদের, আমরা অনেক সময় ভাবি যে সোল্ডারিং করতে করতে কোনো জিনিস আমাদের ধরে করতে হবে, বা কোনো পিসিবিতে সোল্ডারিং করতে হবে, সেটা দেখতে পাচ্ছি না, খুব ছোটো জিনিস। তার উপরে আমরা কী করতে চাই, হাতে করে ম্যাগনিফাইং গ্লাস ধরে এক হাতে সোল্ডারিং করা হয়। এতে কি হয়, অনেক ইতস্তত বোধ হয়, আমরা ঠিকঠাক লাইটের জন্য দেখতে পাই না। সেটার জন্য আমরা এখানে নিয়ে এসেছি, বা আমি এটা কিনেছি দোকান থেকে। ওটা অনলাইনে নিতে পারো, আমি তার লিঙ্ক দিয়ে দেবো। আর অফলাইন কিনলে কোথা থেকে পাওয়া যাবে, কেউ যদি জানতে চাও আমাকে কমেন্ট করবে, অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে হেল্পিং হ্যান্ড ম্যাগনিফাইং এলইডি লাইট উইথ সোল্ডারিং স্ট্যান্ড। মানে এটার মধ্যে তোমরা দেখতে পাবে, এই যে দেখতে পাচ্ছ এখানে যে বক্সটা রয়েছে, এই বক্সে এই ধরনের ঠিক সেটআপটা আমাদের এখানে দেখতে পাবে তোমরা। একটা ম্যাগনিফাইং গ্লাস রয়েছে, একটা পিসিবি হোল্ডার রয়েছে, এটাকে যেদিকে খুশি মুভমেন্ট করতে পারবো। এবং এই এলইডির মধ্যে কিন্তু রয়েছে একটা এলইডি লাইট, যা ওই সার্কিট পিসিবিটাকে সুন্দরভাবে অ্যাসেম্বল করার জন্য যথেষ্ট। এটাকে আমরা যেরকমভাবে ফোল্ড করতে পারবো। এবং একটি সোল্ডিং স্ট্যান্ড রয়েছে, এর সঙ্গে আলাদা করে কোনো সোল্ডিং স্ট্যান্ড লাগছে না। আজকে আমরা এটাকে রিভিউ করবো, বা এটাকে কীভাবে ফিটস করতে হয়, কীভাবে সেটিংস করতে হয়, সেটা আমরা দেখাবো। তাহলে চলো আমাদের টেবিলে যাওয়া যাক, সেখানে আমরা এটাকে অ্যাসেম্বল করবো। চলো টেবিলে। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা যে বক্সটা এবার এখান থেকে ওপেন করব, তো করে এটাকে অ্যাসেম্বল করব। দেখো এখানে অনেক কিছু দেওয়া আছে, মানে হচ্ছে মেন লেন্স, ম্যাগনিফাইং মাল্টিপল 3.5x, হ্যাঁ, এই ধরনের কিছু। এর যে 12x পর্যন্ত জুম, 17 মিলিমিটার সাইজ রয়েছে, তারপরে মিনি লেন্স সাইজ 65 মিলিমিটার্স, ব্যাটারিজ LR3 AAA ব্যাটারি রয়েছে আমাদের এখানে। তো এখানে রয়েছে এইগুলো। তো চলো প্রথমে আমরা কি করব, এবং এর যে মডেল নাম্বারটা তোমাদেরকে আমি দেখাতে চাইবো, মডেল নাম্বারটা হচ্ছে TE801। তো এটার প্রাইস হচ্ছে অফলাইন মার্কেটে অনলি 370 রুপিস। তোমরা এর সঙ্গে পেয়ে যাচ্ছ 3টে ব্যাটারি নিয়ে। তোমার এটা কমসে কম না করে 400-এর অ্যারাউন্ড আশপাশে চলে আসছে এই জিনিসটা। তো আমরা এখানে যদি এটাকে ওপেন করি, তো প্রথম আমরা দেখতে পাবো এই ধরনের কিছু ইন্টারফেস। প্রথমে এই প্যাকেটটা বার করে নিই। এটার মধ্যে আমাদের রয়েছে বিভিন্ন রকমের এর যে আলাদা কম্পোনেন্টগুলো, এটা আমরা সাইডে রাখি। এরপরে মেন জিনিসটা আমরা বার করি। দেখো এর সঙ্গে ব্যাটারিগুলো রয়েছে, তো আমি প্রথমে এটাকে সাইডে রাখি, বক্সটাকে। প্রথম ম্যানুয়ালটা খুলি। দেখো এদিকে এটা অ্যাকচুয়ালি একটা চাইনিজ প্রোডাক্ট, যদি দেখতে চাও এটি পুরো চাইনিজ প্রোডাক্ট। আর এভাবে এটাকে কীভাবে অ্যাসেম্বল করতে হয় তার টোটালি একটা সিগনিফিকেন্স বা একটা এখানে টাইম চার্ট এখানে কিন্তু রয়েছে। এটা কীভাবে ওয়ার্ক করে, হাউ টু অ্যাসেম্বল দিস। তো এটা কীভাবে তৈরি করা হয় সেটা আমরা এখানে পরিষ্কারভাবে এখানে লিখে দেওয়া হয়েছে। আর এখানে দেখো এলইডি কোনখানে থাকবে সেটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে এলইডি ব্যাটারি রয়েছে, কীভাবে অ্যাসেম্বল করা হয় সেটাকে অ্যাডজাস্টমেন্ট কীভাবে করা হয় সেটা রয়েছে। চলো আজকে আমরা এটাকে অ্যাসেম্বল করি। তো ফার্স্ট অফ অল আমরা প্রথমে এটাকে দেখি। দেখো
দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ম্যাগনিফাইং গ্লাস রয়েছে এখানে, আর এটাকে এইভাবে মুভমেন্ট করানো যায় খুব সুন্দরভাবে। আর এই যে এলইডিটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দুটো এলইডি দেওয়া রয়েছে অলরেডি, খুব সুন্দর। আর দেখো এখানে এটাকে তুলে নিয়ে অ্যাডজাস্ট করতে হয়। আর এই যে এলইডির প্রসেসরটা খুবই সুন্দর। যদি আমি কোনো লেখা দেখতে চাই এখান থেকে, দেখো এই যে লেখাগুলো কত বড় এবং কত সুন্দর দেখা যাচ্ছে পরিষ্কারলি, এখানে কম্পোনেন্টগুলো খুবই বড় বড় দেখা যাচ্ছে। তো চলো আমরা এটাকে এবার সুন্দরভাবে ফিটিংস মানে অ্যাসেম্বল করি। তো এগুলো কী কী দিয়েছে এর সঙ্গে আমরা একটু বার করে নিয়ে দেখি। দেখো এটা একটা সোল্ডিং স্ট্যান্ড এখানে দিয়ে রয়েছে খুব সুন্দরভাবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর মেন যে হোল্ডিং পজিশনটা সেটা, আর এগুলো হচ্ছে এর স্যাপ বোর্ড, যাকে দিয়ে এগুলোকে ক্ল্যাম্প টাইপের বলা হয়, যা দিয়ে এগুলোকে ধরে রাখা যায়। তো ফ্রেন্ডস চলো এটাকে প্রথমে একটু করে নেবো, তারপরে এটাকে সুন্দর করে এখানে একদম খুব ভালোভাবে এটাকে টাইট দিয়ে নেবো যাতে এটা না খুলে যায়। তো এটাকে খুব সুন্দরভাবে আমরা দেখেছো এখানে যে বোল্টটা রয়েছে, ওই যে বোল্টটা এখানে রয়েছে দেখে যাচ্ছ, এই বোল্টটাকে খুব সুন্দর করে ঘুরিয়ে আমি এই যে স্যাপটাকে এটা টাইট করে নিলাম। তো এরপরে এই ম্যাগনিফাইং গ্লাসটাকে একটু তুলে দেবো যাতে কাজ করতে আমাদের সুবিধা হয়। একটু হালকা করে নিয়ে অ্যাডজাস্ট করে নিলাম জিনিসটাকে। তো দেখো পেছনের যে বোল্টটা রয়েছে আমরা সেটাকে অ্যাসেম্বল করেছি। এইবার যেটা হবে এইটাকে লাগাতে হবে ঠিক এইভাবে এটাকে অ্যাসেম্বল করতে হবে। তো চলো এটাকে এইভাবে অ্যাসেম্বল করার জন্য কি করতে হবে, এখানে একটা স্যাপকে এইভাবে খুলতে হচ্ছে আমাদেরকে। দেখো তো স্যাপকে খোলার পরে এটাকে এইখানে এইভাবে লাগাতে হবে। দেখো এটাকে এইভাবে বসাতে হবে, আর তার সঙ্গে সঙ্গে এইদিকের যে স্যাপটাকে এটাকেও বাড়িয়ে একটু সামান্য বাড়িয়ে নিতে হবে, নিয়ে এটার ভিতরে এইভাবে এটাকে পুশ করতে হবে। এই যে হোলগুলো রয়েছে এই হোলে কিন্তু এই যে বোল্টটা যে আছে এটা কিন্তু ফিক্সড হবে। তো সামথিং আমরা এটাকে একটু করে নেবো, নিয়ে এই যে এইভাবে হোল্ডিং করে নেবো জিনিসটাকে। এইবার এটাকে টাইট দিয়ে নেব সুন্দর করে। তো বন্ধু দেখতে পাচ্ছ আমাদের যে হোল্ডিং গিয়ারটা রয়েছে, হোল্ডিং গিয়ারটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এখানে বসে গেল। দেখো এটাকে তোমরা যেদিকে খুব যেরকমভাবে এটাকে মুভমেন্ট করাতে পারবে, এটাই হচ্ছে এটার ফ্রিডম লাইন, যে এটাকে আমরা যেদিকে হোক যেভাবে হোক যেমন করে হোক কিন্তু একে আমরা কি করতে পারছি না, একে আমরা মুভমেন্ট করাতে পারছি। তো এই দেখো তো এইখানে একটুখানি এটা ঢিলে রয়েছে, তো এটাকে আমরা একটু জাস্ট টাইট দিয়ে নেব। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে যে স্ট্যাচারটা রয়েছে এটাকে আমরা ঠিক করে নিলাম। এরপরে যেটা করতে হবে যে দুটো ক্লিপ মানে ক্ল্যাম্প, যেটাকে এই দুটো যে ধরে যে ক্ল্যাম্প প্ল্যাঙ্কিং করা হয়, এই ক্ল্যাম্পটিংটাকে আমরা কি করব না, এই ক্ল্যাম্পিংটাকে আমরা এইবার এখানে ফিক্স করব। তো তার জন্য দেখো সেম প্রসেস, তো এই দুটোকে আমরা করে নিচ্ছি। তো আমি এর জন্য ভিডিওটাকে একটু ফাস্ট করে নেব। দেখো ফ্রেন্ডস বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমি এখানে একটু সুন্দর করে এটা ফিক্স করেছি। তো তোমাদের সময় বাঁচানোর জন্য আমি ভিডিওটাকে একটু ফাস্ট করলাম। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এটাকে চাইলে এইভাবেও নিয়ে এসে রাখতে পারি, এটাকে এইভাবে নিয়ে এসে রাখতে পারি, যেরকম খুশ ফোল্ডিং আমরা এখানে যেরকম তোমার ইচ্ছে সেরকম তুমি ফোল্ড এভাবে করতে পারো, এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো। এটা খুবই সুন্দর একটা গ্যাজেটস, আমাদের কাজের জন্য গ্যাজেটস বললে ভুল হবে, খুব সুন্দর একটা ইকুইপমেন্ট বা যন্ত্র আমাদের ইলেকট্রনিক্স রিপেয়ারিংয়ের ক্ষেত্রে একটা খুব ইউজফুল খুব সুন্দর জিনিস। তো এটা এইভাবে কমপ্লিট হলো। এবার এখানে আমরা সোল্ডিং স্ট্যান্ডটা লাগাবো। তো তার জন্য আমরা এই নাটটাকে একটুখানি
একটুখানি বাড়িয়ে নেবো এবং এখানে যে সোল্ডিং স্ট্যান্ডটা রয়েছে আমরা সোল্ডিং স্ট্যান্ডটাকে এইভাবে ঠিক অ্যাডজাস্ট করে এইভাবে এই নাটটাকে আমরা সুন্দর করে একটু টাইট দিয়ে নেবো। দেখো সোল্ডিং স্ট্যান্ডটা এইভাবে এখানে ফিক্স হয়ে গেল আর এখানে গ্লাস রয়ে গেল। দেখো এইখানে গ্লাস, এখানে আমার স্ট্যান্ড পিসিবি হোল্ডিং করতে পারবো আমি এখানে। এখানে এই যে সোল্ডিং আয়রন রয়েছে, সোল্ডিং আয়রনকে আমি এখানে এইভাবে রাখতে পারবো। তো সুবিধা আমার কি একটা হলো যে এখান থেকে আমাকে আর আলাদা করে হাত বাড়িয়ে অন্য দিক থেকে স্ট্যান্ড থেকে নিতে হবে না, এখান থেকেই আমি নিয়ে অ্যাকচুয়ালি কী করতে পারবো, এটা কাজ করতে পারবো। এইভাবে নিয়ে রাখলাম এখান থেকে নিয়ে সোল্ডিং করে নেওয়ার পর আবার এখানে রাখতে পারলাম। এই যে জিনিসটা আমাকে খুব ভালো লেগেছে, ইমপ্রেসিভ। আর এর যে বডিটা রয়েছে এটা যথেষ্ট ওজন, যথেষ্ট ওয়েট রয়েছে, ওজন রয়েছে। আর এর যে ম্যাগনিফাইং গ্লাসটাও তো আমার খুব সুন্দর লেগেছে। এই প্রত্যেকটা জিনিস খুব বিল্ড কোয়ালিটি রয়েছে আর এটা খুবই ইউজফুল আমাদের জন্য। আর এখানে কি করব আমি, এখানে যে আমার এই যে এখান থেকে 3টে ব্যাটারি লাগানোর দরকার, এখানে 3A ব্যাটারি, এখানে তোমার 3 ভোল্টের কাছাকাছি, 3.5 ভোল্টের কাছাকাছি একটা, 4 ভোল্ট কাছাকাছি একটা তোমার পাওয়ার লাগে। তো এখানে 4 ভোল্টের কাছাকাছি যে পাওয়ারটা লাগে আমি ব্যাটারিগুলোকে ফিক্স করে নেবো। দেখেছো এইভাবে ব্যাটারিগুলো লাগিয়ে নেবো। তো এইভাবে আমার লাগানোর এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমি নিচের যে প্যাডটা রয়েছে, দেখো প্যাডটাকে আমি এটা নিলাম। তো এই দেখো এইবার এখানে যে সুইচটা প্রেস রয়েছে, সুইচটাকে যদি আমি প্রেস করি তাহলে তোমরা দেখতে পাবে এখানে যে লাইটটা জ্বলে রয়েছে। আর এটা খুবই অসাম, একদম সুন্দরভাবে এটা কাজ করা যাবে। দেখতে পাচ্ছ তুমি এই নিচের যে প্যাডের লেখাগুলো দেখতে পাচ্ছ কি বড় বড় দেখা যাচ্ছে এখান থেকে। তো চলো আমরা একটা সাইজ সোল্ডিং করে দেখা যাক যে এটা অ্যাকচুয়ালি কীভাবে ওয়ার্ক করে। তো চলো দেখা যাক ওয়ার্ক করে। তো বন্ধুরা দেখো আমরা এই ধরনের একটা অ্যাম্পলিফায়ার কিট নেব এবং এখানে যে 5 ভোল্টের যে ইনপুট যে জাংশনটা রয়েছে আমরা সেই ইনপুট জাংশন এখানে একটা সোল্ডিং করব। দেখো এমনিতে এখানটাগুলো কত ছোট অংশ, তো আমরা এই ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে ধরে খুব সুন্দর করে সোল্ডিং করব। তো প্রথমে আমরা এই যে হোল্ডারগুলোর মধ্যে একটু লাগিয়ে দেবো সুন্দর করে। তো ফ্রেন্ডস দেখো, তো এটাকে একটু উঁচু করে নেবো আমরা, এটাকে এইভাবে একটু তুলে নেবো। এবার দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আর এগুলোকে একটুখানি অ্যাডজাস্ট করে নেবো। এইবার ম্যাগনিফাইং গ্লাসটা রেখে লাইটটা আমরা অন করব। দেখো কত ক্লিয়ারলি 5 ভোল্টের যে জাংশন সাইডটা এত সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। আমার মনে হয় ক্যামেরাতে ঠিক অ্যাডজাস্ট করতে পারলাম না। এই যে এখানে কিন্তু এতটাই বড় দেখা যাচ্ছে যে সোল্ডারিং আয়রনটা খুব সুন্দরভাবে সোল্ডার করা যাবে। তো ফ্রেন্ডস আমি একটুখানি অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা দেখতে হয়তো একটু অসুবিধা হবে। তো ধরো আমি এখানে একটি তার সোল্ডার করতে চলেছি, দেখা যাক কীরকম সোল্ডার হয়। তো আমি একটু পেস্ট নিয়ে নেবো এখানে আর একটু সোল্ডার নিয়ে নেবো। তো দেখো আমি সোল্ডার করবো এখানে। বন্ধুরা এখানে কিন্তু যে সোল্ডারটা হয়েছে এতটাই সুন্দর, আমি তোমাদের একটু ভিডিওতে দেখাচ্ছি। দেখো এই যে সোল্ডারটা হয়েছে এতটাই সুন্দর আর এতটাই অ্যাকুরেট সোল্ডার হয়েছে যে একটা পয়েন্টের সঙ্গে কিন্তু একটা পয়েন্ট এখানে টাচও করেনি। একদম খুব সুন্দর একটা সোল্ডারিং এখানে আমি দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখো সোল্ডারটা দেখতে পাচ্ছ এবং ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে তুমি যদি দেখো এটাকে, এটা এত অ্যাকুরেটলি এত বড় সোল্ডারিং দেখা যাচ্ছে। যদি আমি এখান থেকে দেখি তো এখান থেকেও আমার খুবই বড় দেখা যাচ্ছে এটাকে। এই যে আশা করছি দেখতে পাচ্ছ, আর ক্যামেরা হয়তো নিতে পারছে না কারণ ক্যামেরার নিজের একটা ফোকাস লেন্স রয়েছে, সেই কারণে ক্যামেরা যে আমাদের ম্যাগনিফাইং গ্লাস রয়েছে তাকে ডিটেক্ট করতে পারছে না, কারণ ক্যামেরার নিজস্ব একটা ম্যাগনিফাইং গ্লাস সিস্টেম রয়েছে। তো সেই ক্ষেত্রে এটা খুব সুন্দর। তো বন্ধুরা তোমরা এই ধরনের প্রোডাক্ট নিতে পারো, এটা খুবই হেল্পফুল ইলেকট্রনিক্স রিপেয়ারিং, ইলেকট্রনিক্স প্রজেক্টের ক্ষেত্রে। তো বন্ধুরা তোমরা এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, লাইক করো চ্যানেলটা। যদি ভিডিও ভালো থেকে তোমরা ভিডিওটা এটা যদি কারোর দরকার পড়ে থাকে তোমরা শেয়ার করো। আর এখানে আমরা ইলেকট্রনিক্স রিসার্চ করে বিভিন্ন রকম প্রজেক্ট এই ভিডিওতে এই চ্যানেলের মধ্যে আসতে থাকবে। তো আবার দেখা হবে নতুন আর এক ভিডিওতে। তো তখন নিয়ে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড মাই ভিডিও।